81496125 ডাইল করিলে পেয়ে যাবেন, ডাইল করিলে পেয়ে যাবেন সোনামলের ঠিকানা। সারে জমিনে চামাগেরামে নবীর মেহফিল দেখো না। সারে জমিনে চামাগেরামে নবীর মেহফিল দেখো না। একটু ইকো দাও যায়, হালকা হালকা একটু ইকো দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখনো মনে হয় ব্যাটারি চার্জ হয়নি নাকি? সুবহানাল্লাহ যে বলেন না আপনারা, একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গে যে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। মোহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গে ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা। যখন ছিলেন পিরানে পীরের ছেলে বেলা, বাগদাদে পানে ছুটছে তখন অনেক কাফেলা। আচ্ছা বুঝতে পারছেন আমার কথা আপনারা? একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যখন ছিলেন পিরানে পীরের ছেলে বেলা, বাগদাদে পানে ছুটছে তখন অনেক কাফেলা, বাগদাদে পানে ছুটছে তখন অনেক কাফেলা। ইলমে দিন অর্জনে যার হৃদয় উজালা, ইলমে দিন অর্জনে যার হৃদয় উজালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা। হামদন অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, হামদন অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো তারা মাতুয়ালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজাম সে জন বাগদাদ ওয়ালা। মোহাব্বতে বলুন আরো জোরে সুবহানাল্লাহ। ডাকাত সর্দার যার কদমে সপে মালামাল, ডাকাত সর্দার যার কদমে সপে মালামাল, সির ঝুঁকিয়ে বরণ করলো দিন আল্লাহ, সির ঝুঁকিয়ে বরণ করলো দিন আল্লাহ। যার পরশে উম্মত হলো
ওলি আল্লাহ যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা তার কান্দ যার চরণ যুগল মদিনা ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আমার বাবারা বলছিলাম আমার নবী যখন পৃথিবীর জমিনে আসলেন মা আমিনার ঘরের উপরে আপনার সুন্দর সুন্দর পাখিগুলো উঠতে লাগলো আর যেন আমার নবীকে সালাম জানাতে লাগলো। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওইদিকে আমার নবীর দাদু জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে ছিল, যেন কাবা ঘরটা যেন আমিনার ঘরের দিকে যেন ঝুঁকে গেল। যখন কাবা ঘরটা আমিনার ঘরের দিকে যখন ঝুঁকে গেল আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতে লাগলো কি ব্যাপার, আজকে কি ভূমিকম্প কেন শুরু হয়ে গেল, কাবা ঘরটা যেন আমিনার ঘরের দিকে কেন ঝুঁকে গেল। আমার বাবারা এবার কাবা ঘর থেকে আব্দুল মুত্তালিব আমিনার ঘরের দিকে যখন গেলেন আমিনার দরজাতে যেন একদম উঁচা একজন মানুষ দাঁড়িয়ে আছে। বলেন আব্দুল মুত্তালিব এই সময় তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পাবে না। বলেন কেন পাবো না গো? বলে এই সময় তুমি প্রবেশ করতে পারবে না, কারণ আল্লাহর নূরি ফেরেশতারা আমার দয়ার নবী মায়ার নবীর জিয়ারত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইদিকে আবু লাহাবের আপনার দাসী সুয়াইবিয়া খবর পেয়েছে, দেখেছে যে আমিনার ঘরের উপরে সুন্দর সুন্দর পাখিগুলো আপনার উড়াউড়ি করেছে আর তারা আপনার নবীজিকে সালাম জানাচ্ছেন। আর আল্লাহর নূরি ফেরেশতারা আমিনার ঘরের ভিতরে আপনার ভিড় লাগিয়েছে। আপনার মেয়েদের মন খুব হালকা হয় রে বাবা, এরা পেটের কথা যখন পর্যন্ত কাউকে না বলতে পায় ততক্ষণ পর্যন্ত আর কে পেট খালি ঘুটুর মুটুর করে। এরা বিশ্বাস করে কোনো কথা বলিয়েন না, এর পেটে কোনো কথা থাকবে না। তা আপনার সুয়াইবিয়া তখন মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আমি এই খুশির খবরটা আমি কাকে দেব গো আল্লাহ। সুয়াইবিয়া মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ আমার যা হবে হবে, সর্বপ্রথমে আমি এই খুশির খবরটা আমি যার বাড়িতে থাকি যার বাড়িতে খাই আমি তাকে খবরটা দেব। আমার বাবারা এবার যা আপনার সুয়াইবিয়া তখন আপনার এক দৌড়ে জানা আবার আপনার আবু তালেবের আবু লাহাবের বাড়িতে পৌঁছে গেলেন। আবু লাহাবের যে ঠক ঠক করে দরজাতে আপনার আওয়াজ দেয়, কিন্তু আবু লাহাবের 10টা না বাজলে আপনার ঘুম ভাঙে না রে বাবা। এবার আবু লাহাবের ঘুম ভাঙে না, সুয়াইবিয়া আপনার রাগ করে এমন করে দরজাটা একটা ধাক্কা দিয়েছে, আপনার দরজাও ভেঙেছে। আর এইদিকে আবু লাহাবের আপনার ঘুমও ভেঙে গেছে। আবু লাহাব একটা বড় তরবারি নিয়ে আপনার সুয়াইবিয়াকে চালাতে যাবে, বলছে সুয়াইবিয়া তুমি কি জানো না আমার 10টা না বাজলে ঘুম ভাঙে না? আপনাদের এখানে আছে এরকম ছেলে? আছে 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 10টা না বাজলে ঘুম ভাঙে না এরকম ছেলে আছে? ব্রাদারান ইসলাম এবার সুয়াইবিয়া কে বলছে, সুয়াইবিয়া তুমি জানো না আমার 10টা না ভাঙলে ঘুম ভাঙে না, তুমি কেন তো সকাল সকাল আমার ঘুম ভাঙালে? এবার বলছে, আমার আকা যদি আপনি তরবারি চালিয়েও দিতেন আমার কোনো আপত্তি ছিল না, কোনো বাধা ছিল না, আমার কোনো দুঃখ ছিল না, আমি হাসতে হাসতে নিজের প্রাণটাকে আমি দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আবু তালেব বলে, আবু লাহাব বলে কি ব্যাপার এত বড় কথা তুমি বললে কেন? তখন বলছে আমি এই জন্য এই কথাটা বললাম, আপনি কি জানেন না আপনার ভাতিজা আমিনার ঘরে বিশ্বের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে, যেই নবীকে দেখার জন্য আল্লাহর নূরি ফেরেশতারা আব্দুল্লাহর বাড়িতে আমিনার ঘরের ভিড় লাগিয়েছে। আল্লাহর নবীকে দেখার জন্য আল্লাহর নূরি ফেরেশতারা ভিড় লাগিয়েছে। তার আমিনার ঘরের উপরে আপনার সুন্দর সুন্দর পাখিগুলো আমিনাকে উড়ে উড়ে সালাম জানাচ্ছে। আপনার দেখার জন্য, আপনার ভাতিজাকে দেখার জন্য আপনার আব্বা জানাবে আব্দুল মুত্তালিব গেছেন, এখন পর্যন্ত আপনার কেন ঘুম ভাঙে না? এবার আপনার আবু লাহাব বলে, এই সুয়াইবিয়া যাও, তোমার কাছ থেকে আমি আজাদ করে দিলাম। এবার সুয়াইবিয়াকে আপনার শাহাদাতের আঙ্গুলের ইশারা করে দিয়া আপনার সুয়াইবিয়াকে আপনার আজাদ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আজাদ করে দিলেন। যে সুহাইবিয়া, আজ আজ তুমি আমাকে এত সুন্দর একটা এত সুন্দর একটা সুসংবাদ দিয়েছো, খবর দিয়েছো। যাও সুহাইবিয়া, তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম। ব্রাদারান ইসলাম, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার দয়ার নবী মায়ার নবী যখন পৃথিবীতে এসেছিলেন, আসার পরে আমার দয়ার নবী 15 দিন নিজের আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছিলেন, আর সুহাইবিয়ার দুধ পান করেছিলেন 8 দিন, আর একজন মহিলার দুধ পান করেছিলেন 8 দিন। যে টোটাল মক্কাতে দুধ পান করেছিলেন 1 মাস। সেই জামানার তখনকার সিস্টেম ছিল অন্য এলাকার তুলনায়, সেই জামানাতে মক্কা শহরটা একটু পয়সাওয়ালা ছিল, একটু উন্নত মানের ছিল। এই জন্য আশেপাশের শহরগুলো থেকে, কুফা শহর থেকে গরিব মহিলাগুলো আপনার টাকার বিনিময়ে সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে যেত, আর সেখান থেকে যা বেতন পেত সেই বাচ্চাগুলোকে লালন পালন করে দুধ খেলিয়ে বড় করে আপনার যা বেতন পেত সেই টাকা দিয়ে তাদের সংসার চলতো। তো সেই জামানাতে আমার নবীজির দুধ মাতা জানাবে আপনার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়ি ছিল কুফা শহর। তখন তিনার গ্রামের কিছু মহিলারা আমার নবীকে সেই মক্কাতে আপনার বাচ্চা আনার জন্য তারা এসেছিলেন। তখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সেই মহিলাগুলোকে জিজ্ঞাসা করছেন যে বোন, তোমরা কোথায় যাবে? তখন হালিমাতুস সাদিয়াকে বলছেন, আরে বোন হালিমা, আমরা শুনেছি এই বছরে মক্কা শহরে নাকি অনেক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমার নবী যে বছর আপনার জন্মগ্রহণ করেছিল, মক্কা শহরে যত আপনার বাচ্চা জন্মগ্রহণ করেছিল সব বাচ্চাই হয়েছিল আপনার পুত্র সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বউরে তোদের সঙ্গে আমিও যাব। এবার মা হালিমাতুস সাদিয়া আপনার মক্কা শহরে আসবেন। আপনার তার এলাকার মহিলাগুলো আপনার তাদের উটগুলো ছিল আপনার শক্তিশালী। মা হালিমাতুস সাদিয়ার একটা উট ছিল খুব দুর্বল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে এসে বললেন, আমার প্রাণের স্বামী গো, এখন এই সময়তে আমাদের এলাকা থেকে অনেক মহিলার আপনার বাচ্চার আনার জন্য যাচ্ছে। আমারও মনের আশা, আমারও মনের আকাঙ্ক্ষা যে আমিও বাচ্চা নিয়ে আসবো মক্কা শহর থেকে, আর মক্কা শহর থেকে বাচ্চা আনবো, আমরা দুধ পান করাবো, আর সেখান থেকে যা বেতন পাবো সেই বেতনে আমাদের সংসারটা ভালোভাবে চলবে। ও আমার প্রাণের স্বামী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মক্কা শহর যাব বাচ্চা আনার জন্য। এবার হারিস বলে, আরে হালিমা, তোমার শরীর তো খুব দুর্বল, তুমি তো একটা ছেলেকে ভালো করে দুধ পান করতে পারো না, আবার একটা ছেলেকে তুমি দুধ পান করতে নিয়ে আসবা, তুমি কি করে দুধ পান করাবা? বলেন, প্রাণের স্বামী গো, আমাদের এলাকার মহিলারা যাচ্ছে, আমিও যাব। আর মেয়েরা আপনার খুব জিদ্দির হয় রে বাবা। এবার যখন আপনার তার এলাকার মহিলাগুলো আপনার মক্কা শহরের দিকে আপনার রওনা হয়ে গেলেন, বারবার করে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হারিসকে বারবার করে বলতে লাগলেন, স্বামী গো, আমার প্রাণের স্বামী, আমি মক্কা শহর যাব বাচ্চা আনার জন্য। যখন আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আপনার যখন দেখলেন আমার না গেলে আর কোনো উপায় নাই, বলছে, হালিমা ঠিক আছে, যখন যাবে তুমি চলো, ঠিক আছে, প্রস্তুত হয়ে যাও। এবার আপনার একটা উটকে আপনার খুব দুর্বল উটের উপরে আপনার দুইজন চাপা যাবে না, উট আপনার খুব নরম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আপনার স্বামী বলছেন, হারিস বলছে, আমার স্ত্রী হালিমা, আমরা কি করে মক্কা শহর যাব বলো না? আমরা দুইজন যদি এই উটের উপরে চাপি, উটটা ভালো করে
চলাফেরা করতে পারবে না, যেতে পারবে না। বলেন আমার প্রাণের স্বামী গো, আমি উটের লাগাম ধরে টানবো, আপনি পিছে পিছে হাঁকাবেন। এইভাবে আস্তে আস্তে করে আমরা মক্কা শরীফ পৌঁছে যাব। আমার বেরাদার, আমি এইভাবে আস্তে আস্তে করে মক্কা শরীফ পৌঁছে যাব। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে আপনার সঙ্গে করে নিয়ে মক্কা থেকে, আপনার তাইফ থেকে মক্কার দিকে আপনার রওনা হয়ে গেল। যখন আপনার মক্কার কাছাকাছি পৌঁছে গেছে, আপনার তার আগে যেইগুলো মহিলা এসেছিল মক্কার সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে, তারা আপনার মক্কা থেকে আপনার মক্কা থেকে আপনার তাইফের দিকে রওনা হয়ে গেছে। আরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হয়েছে। বলেন হালিমা, এই সময় তুমি কোথায় যাবে? বলছে বুবু রে, আমরা মক্কা শরীফ যাব, একটা মক্কা শরীফ থেকে একটা বাচ্চা নিয়ে আসব। বলে হালিমা, মক্কা শরীফ যে আর কোনো লাভ হবে না রে হালিমা, মক্কার যত বাচ্চাগুলো ছিল আমরা সকল বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী হারিস বলে, ও আমার প্রাণের স্ত্রী, আর যে যখন লাভ হবে না, চলো এখান থেকে ঘুরে চলো। এবার বাবারা, হালিমাতুস সাদিয়া বলেন, আমার প্রাণের স্বামী গো, যখন আমরা এত দূরে চলে এসেছি গো আমার প্রাণের স্বামী, আমি আর তাইফ নগরে ফিরে যাব না, আমি মক্কা শরীফ যাব, আর আল্লাহর কাবা ঘরের একটু জিয়ারত করে আসিব, আর আমি মক্কা তাইফ নগর ফিরে যাব না। যখন মক্কা শরীফের কাছাকাছি পৌঁছে গেছি, একটু আল্লাহর কাবা ঘরটা একটু জিয়ারত করে আসব। আপনার বাবা আস্তে আস্তে করে আপনার মক্কা শরীফ যখন পৌঁছে গেলেন, এইদিকে মা আমিনা আমার দয়ার নবী মায়ার নবীকে বুকে নিয়ে আপনার গেটের কাছে বসে আছে। আমার নবীকে দেখে সকল দায়রা আমার নবীকে দেখে আপনার ফেরত চলে যায়। বলে হালি আমিনা, আমরা এই এতিম বাচ্চাকে নিয়ে যাব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার কাঁদছে, আর এই কথাটাই বলছেন, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, আরে দেব না কাউকে, লালন পালন করিব আমি নিজের হাতে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখিব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা সোনামুল সাহাব কিবলা জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা সোনামুল সাহাব কিবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মা আমিনা আমার নবীকে বুকের মধ্যে নিয়ে আপনার দরজার মধ্যে বসে আছে। বলেন আমি আমার ছেলেকে আর কোনো দায়কে দেব না, আমার মোহাম্মদকে নিয়ে আমি একটু আদর করব, আমি নিজের কাছে রাখবো, কোনো আর দায়কে দেব না। মা আমিনা মনে মনে ভাবছেন, আজকে আমার ছেলে এতিম বলে মক্কার কোনো দায়, তাইফের কোনো দায় আমার ছেলে মোহাম্মদকে নিয়ে গেল না, আমার কলেজার টুকরাকে যখন নিয়ে গেল না, আমি আর আমার ছেলেকে কোনো দায়কে দেব না। এই মুহূর্তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুই পা করতে করতে মা আমিনার কাছে পৌঁছে গেছে। বলে বোন আমিনা, তোমার চোখে কেন পানি গো বোন, একটু জানতে পারি? এবার মা আমিনা বলে কারণ জেনে কি করবারে বোন? বলছে একটু কারণ জানতে পারি, কেন আপনার চোখে পানি গো? বলেন আমার স্বামী পৃথিবীর জামিনে নাই, আমার ছেলেকে এতিম বলে কোনো দায় নিয়ে যায় নাই, এই জন্য আমি দুঃখে কাঁদছি। বলে মা হালিমাতুস সাদিয়া বলেন, এ বোন আমিনা, তোমার
তোমার ছেলেটাকে একটুকে আমি দেখতে দেবা, একটু আমি দেখতে চাই। বলে তুই দেখতে যখন চাও ঠিক আছে ঘরের মধ্যে চলো। আমার নবীকে যখন দেখেছেন মা হালিমাতুস সাদিয়া, আমার নবী তাই হালিমাতুস সাদিয়াকে দেখে তুদমাকে দেখে একটু মুচকি হাসান হেসেছে বাবা। আর ছোট বাচ্চারা যখন কাউকে দেখে যখন একটু হাসে, বড় মানুষের মনটা এমনি গলে যায়। যতই তার দিল পাথর হোক না কেন, ছোট বাচ্চাকে কোলে নিয়ে ছোট বাচ্চা যদি একটু মুচকি হাসে তাহলে তার দিলটা গলে যায়। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীর চেহারা দেখে, আমার নবীর হাসি দেখে যেন মা হালিমাতুস সাদিয়ার মনটা যেন ঠান্ডা হয়ে গেল। বলছে মা আমেনা বুবু, তুই যদি আমাকে বেতন নাও দিস তাহলে আমি এই সন্তানকে আমি নিয়ে যাব আর এই সন্তানকে আমি লালন পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মক্কা থেকে আপনার তায়েফ নগরে যাবে। যখন আপনার উটটার কাছাকাছি পৌঁছে গেছে, উটটাকে আপনার লাঠি মারতে হলো না, উটটাকে কোনো আঘাত করতে হলো না, ইশারা করতে হলো না, সঙ্গে সঙ্গে উটটা আপনার আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই উটটা আপনার আসার বেলাতে আপনার ভালো করে দাঁড়াতে পারছিল না বাবা, ওই উটটা আপনার উঠে দাঁড়িয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতে লাগলেন, ব্যাপারটা কি গো, যে উটটাতে আমরা আসছিলাম ভালো করে উটটা চলাফেরা করতে পারছিল না, এবার এই বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে কেন দাঁড়িয়ে গেছে? এই বাচ্চা আপনার উটটাকে কি কোনো জিনে ভূতে ধরেছে নাকি? বলছে যখন দাঁড়িয়ে গেছে ঠিক আছে চেপে যাও। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হারিস আপনার সেই উটটার আপনার সামনের দিকে চেপেছে, আর আমার নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া আপনার পিছনে চেপেছে। আচ্ছা একটা কথা বলেন তো, গাড়ির ড্রাইভার যদি আপনার পিছনে চাপে আর প্যাসেঞ্জার যদি সামনে হয়, গাড়ি চলবে? চলবে বাবা? আচ্ছা বুঝতে পারছেন আপনারা আমার কথা? একটু হ্যাঁ হু বলবেন একটু। আপনারাকে নিয়ে তো আমার ব্যাটারি চার্জ। এখনো যদি আপনারা ঘুমিয়ে যান, এখনো তো সময় অনেক বাকি আছে। তো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে উটটার পিছনে বসেছে আর তার স্বামী হারিস সামনে বসেছে। উট একদম পাথরের মতো আপনার দাঁড়িয়ে গেছে। উট কিন্তু কোনো মতে আর পা আপনার আগে বাড়ায় না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হারিস বারবার করে আপনার উটটাকে আঘাত করতে থাকে বাবা, কিন্তু উটটা আপনার পা আপনার আগে বাড়ায় না। উট বলছে রব্বুল আলামিন, এই জায়গাতে যদি আমি শহীদ হয়ে যাই গো আল্লাহ, তারপরে আমি এই জায়গা থেকে এক কদম আপনার আগে বাড়াবো না, কারণ আমার নবী দোজাহানের বাদশা নবী মুস্তাফা আমার পিঠের উপরে পিছনে বসে আছে, আমার বেয়াদবি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। এই রব্বুল আলামিন, আমার মালিক যদি আমাকে মারতে মাত্র আমার গায়ের ছাল যদি তুলে ফেলে, তবু আমি উট এক কদম আমার পাটাকে আপনার আগে বাড়াবো না। আপনার কসম করে নিলেন। আল্লাহ তাআলা তখন সে উটকে জবান দিয়ে দিল। তাই সেই উট আপনার নিজের ভাষাতে নিজের মালিককে তখন মনের কথাগুলো খুলে বললেন। যা তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীকে নিয়ে আপনার সামনের দিকে বসে গেলেন আর হারিসকে আপনার পিছন দিকে করলেন। যেমন আপনার পিছন দিকে করারে বাবা, আপনার উট আপনার হাওয়ার বেগে আপনার চলতে আরম্ভ করেছে, আর থামা যায় না। এত জোরে আপনার চলতে লেগেছে রে বাবা, এত জোরে চলতে লেগেছে। আগে আপনার মহিলাগুলো যারা আগে আপনার মক্কা ছেড়ে আপনার তাইফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, ওই আপনার সেই উটটা আপনার তাদের সঙ্গে আপনার পৌঁছে গেছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তারপর আর মহিলারা বলে, হালিমা বোন রে, তুই কি উটকে কি বিক্রি করে নিয়ে নতুন উট কি খরিদ করেছিস না কি বোন? হালিমাতুস সাদিয়া বলে, না, আমার ওইটাই উট আছে
বলছে ব্যাপারটা কি, যখন তুই মক্কা শরীফ যখন আসছিলি তোর উটটা ভালোভাবে দাঁড়াতে পারছিল না, তোর উটটা ভালোভাবে চলাফেরা করতে পারছিল না, আর এখন তোর উটটা কেন আপনার শক্তিশালী হয়ে গেছে, আমাদের উটের আগে আগে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার সেই মহিলাদের আগে বাড়িতে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন আপনার মক্কা থেকে আপনার তায়েফ নগরে আমার নবীকে যেই দিন বাড়িতে নিয়ে গেলেন, সেই দিন থেকে আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার উন্নতি শুরু হয়ে গেল। উন্নতি শুরু হয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগলের স্থানে দুধ ছিল না। যেই দিন থেকে আমার দয়ার নবী মায়ার নবী মক্কা থেকে তায়েফে হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেছেন, সেই দিন থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার উন্নতি শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার ছাগলের স্থানে দুধ ছিল না, আল্লাহর দয়াতে ছাগলের স্থানে দুধ চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার বাড়িতে গাছগুলো শুকিয়ে ছিল, আমার নবী যাওয়ার কারণে আমার নবীর ওসিলাতে সে গাছগুলো আপনার ফুলে ফলে ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার যখন আপনার উন্নতি যখন শুরু হয়ে গেল, তো প্রত্যেকটা গ্রামেই যখন মানুষ যখন একটু ভালো খায় ভালো পড়ে, তো তার আশেপাশের বাড়ির মানুষ আর সহ্য হয় না, ঠিক কিনা বলেন? সহ্য হয় না। ও নিজে চেষ্টা করে আপনার কিছু করতেও পারবে না, আর ওর হিংসাতে উপড়ে মরে গেছে। এরকম আছে কিনা বাবা? প্রত্যেক জায়গাতে আছে। আর আপনি নিজে চেষ্টা করুন না, নিজে চেষ্টা করে আপনি তার মতো হন, আপনি চেষ্টা করুন। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে একজন মহিলা ছিল, আপনার মাইমুনা কুটনি। ওর কাজ ছিল শুধু এর কথা বলে ওকে বলা, ওর কথা ওকে বলে আপনার শুধু বিবাদ সৃষ্টি করা, ঝগড়া লাগা। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মধ্যে ওই মহিলাটা জান্নাতে যেতে পারবে না যেই মহিলাটা আপনার এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে আপনার বিবাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, মানুষের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়, আলাদা করে দেয়। সেই মহিলাটা বা সেই মানুষটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার যখন উন্নতি শুরু হয়ে গেল, তখন সে মাইমুনা কুটনির আর কিন্তু সহ্য হয় না। এই খালি সুযোগ ধরে কখন হালিমাকে ফাঁসাবো, কখন হালিমার বাড়ি থেকে এই বাচ্চাটাকে ভাগাবো, আর না তো আমাদের গ্রাম থেকে এই হালিমা সব থেকে উপরে চলে যাবে। হালিমা দিনের দিন এর উন্নতি হয়ে যাচ্ছে, কি করে একে নিচে নামা যায়, কি করে নিচে নামা যায়, এই চিন্তা ভাবনা তো আর ঘুম আর হয় না। সারা রাত ঘুমায় আর ওগুলাই ভাবে, শুধু এই চিন্তা ভাবনা করছে। একটা বাচ্চা 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন, মনের আশাকে যেন পূরণ করেন। খোদার ঘর মসজিদকে ভালোবেসে 200 টাকা দান করেছে। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে মসজিদকে ভালোবেসে মসজিদকে নির্মাণ করবে, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে কে নিজের ঠিকানা বানাতে চান, জান্নাতে কে নিজের ঘর বানাতে চান? খোদার বান্দাগুলোকে আমি দেখতে চাই, কারা জান্নাতে নিজের ঠিকানা বানাতে চান, ঘর বানাতে চান। আপনারা যে যা পারবেন আজকে এই খোদার ঘর মসজিদের জন্য আপনার জালসার লাগানো হয়েছে, আপনারা যে যা পারবেন, কাউকে জোর করে বলি না, একটু চটচট করে একটু দিয়ে যাবেন এই বক্তব্যের মধ্যেই। আপনার মাইমুনা কুটনির আর ঘুম হয় না। এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা গো, আমার ছেলেটার অনেকদিন তায়েফ নগরে যাওয়া হয়ে গেছে গো আব্বা,
একটু যদি আমার ছেলেটাকে একটু দেখে আসতেন, আমার ছেলেটার যদি একটু খবর নিতেন তাহলে খুব ভালো হতো। তখনকার জামানাতে আর মোবাইল ছিল না রে বাবা যে ফোন করে জিজ্ঞাসা করে নিবে বেটা কেমন আছিস। এখন আপনার ভারত থেকে পাকিস্তানে যদি মানুষ থাকে, বাংলাদেশে থাকে, আমেরিকাতে থাকে, আফ্রিকাতে থাকে, নিউজিল্যান্ডে থাকে, আপনার যে কোনো দেশে থাকুক না কেন, পৃথিবীর যে কোনো কোণাতে থাকুক না কেন, এখন আপনার ভিডিও কলের মাধ্যমে ছেলেকে দেখতে পাওয়া যায়, মেয়েকে দেখতে পাওয়া যায়, আপনার আত্মীয় স্বজনকে দেখতে পাওয়া যায়। কিন্তু আমার বাবারা তখনকার জামানাতে আর তো মোবাইল ছিল না যে ফোন করে জিজ্ঞাসা করবে যে হালিমা আমার ছেলেটা কেমন আছে, আমার ছেলেটাকে একটু দে, আমার ছেলের সঙ্গে কথা বলে। আমার নবী মুস্তাফা হালিমার বাড়িতে আছেন, এইদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার শ্বশুর আব্বা জনাবে আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, আব্বা গো একটু খবর নিয়ে দেখেন না গো আব্বা, আমার ছেলেটা কোন অবস্থাতে আছে, কেমন আছে। এবার জনাবে আব্দুল মুত্তালিব তার ছেলেকে ডেকে বলছেন, আমির হামজাকে ডেকে বলছেন, আমির হামজা ও আমার ছেলে একটু যাও দেখো তোমার ভাতিজা মোহাম্মদ কেমন আছে, একটু যে দেখো। এবার আপনার আব্দুল মুত্তালিবের ছেলে আপনার হাতের মধ্যে একটা তরবারি নিয়ে উটের উপরে সওয়ার হয়ে আপনার টুকটুক করতে করতে আপনার মক্কা থেকে তাইফ নগরে যখন প্রবেশ করেছে, আর দেখা হবি তো আপনার ওই মাইমুনা কুটনির সঙ্গে হয়। এবার আপনার আমির হামজা তখন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো এই তাইফে হালিমাতুস সাদিয়ার বাড়িটা কোনটা বলো। এবার মাইমুনা কুটনি বলছেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন। বলছে আমি মক্কা শহর থেকে এসেছি, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাব। হালিমাতুস সাদিয়াতে বাড়িতে আমার একটা ভাতিজা আছে। এবার মাইমুনা কুটনি বলছে, এবার এই যে সুযোগ পেয়েছে আজকে এমন করে তিল তাল করে বাড়িয়ে চাড়িয়ে বলবো যে আজকে এই ছেলেটাকে হালিমার বাড়ি থেকে তার চাচা নিয়ে চলে যাবে। এবার বলছে তুমি কি কাজ পাওনি, এই হালিমাকে তুমি বাচ্চা দিয়েছো, তোমার ছেলেকে ওই হালিমা ভালো করে দুধ পান করাই না, একবার দুধ পান করিয়া সকালবেলা ঘুমিয়ে দেয় আর সারাদিন আপনার মাঠে ঘাটে শুধু ছাগল চড়িয়ে বেড়ায়। তোমার ভাতিজাকে একটুকু দেখে না, আমি তো দেখতে পাচ্ছি আমার এখানেই বাড়ি। এমন বাড়িয়া চাড়িয়া আপনার এমন করে বলেছে। এবার আমির হামজা তো রেগে ফায়ার, আপনার তরবারি নিয়ে প্রস্তুত। হালিমা কখন আসবে, আজকে হয়তো হালিমা থাকবে আর নয়তো আমি থাকবো, আজকে হালিমাকে আর জিন্দা রাখবো না। এবার হালিমার বাড়ির আপনার দরজাতে আমির হামজা বেকার দাঁড়িয়ে আছে, কখন হালিমা আসবে, কখন হালিমা আসবে। হালিমাতুস সাদিয়া গরিব মানুষ, আপনার সন্ধ্যাবেলায় ছাগল চড়িয়ে যখন বাড়িতে আসলেন তখন আমির হামজাকে দেখে চিনতে পেরেছেন। বলছেন ভাই আপনি আমার বাড়িতে এসেছেন। বলছে হালিমা আমি কেমন আছি, কখন এসেছি না এসেছি, কি খেয়েছি না খেয়েছি আমি কিচ্ছু আমাকে জিজ্ঞেস করতে হবে না, আগে বলো তুমি আমার ভাতিজাকে একবার দুধ পান করিয়ে সকালবেলা ঝোলনার মধ্যে ঘুমিয়ে দাও আর সারাদিন তুমি ছাগল চড়িয়ে বেড়াও। আমার ভাতিজাটা সারাদিন কি খায়, আর আমার ভাতিজার কাছে কোনো খেলনা নেই, কিছু নেই, আমার ভাতিজা সারাদিন কান্না করে, এইভাবে তুমি আমার ভাতিজাকে লালন পালন করছো, তোমার আজকে আর মুন্ডকে আমি রাখবো না। একদম আমির হামজা রেগে ফায়ার হয়ে গেছে। এবার হালিমাতুস সাদিয়া কাঁপতে কাঁপতে তখন বলছেন ভাই আমি আপনার ভাতিজাকে একবার দুধ পান করিয়ে দিই, আমি আপনার ভাতিজা এই ঝুলনাতে সারাদিন দুলতেই থাকে, ঝুলতেই থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমির হামজা আরো রেগে গেছে, মাথা খারাপ, একবার দোলনাকে সকালবেলা দলিয়ে দিয়ে তুমি সারাদিন মাঠে ঘাটে ছাগল চড়িয়ে বেড়াচ্ছ আর বলছো সারাদিন এই দোলনাটা দোলতেই থাকছে, হিলতেই থাকছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। এবার হালিমাতুস সাদিয়া বলছেন ভাই আপনার যদি বিশ্বাস না হয় আপনি দরজাটা খুলে নিজেই দেখে নিন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দিকে আমার আল্লাহ তাআলা
জিবরিল আমিন ফেরেশতাকে বলছে, রে জিবরিল আমিন ফেরেশতা, আর দেরি করা যাবে না, রে দেরি করা যাবে না, আর সিদরাতুল মুনতাহাতে থাকার সময় নাই, যাও চট করে যাও, আর আমার নবীর দোলনাটাকে একটু দলিয়ে দাও। আমার নবীর দোলনাটাকে দলিয়ে দিলেন। এবার জিবরিল আমিন ঘুরে চলে যাচ্ছে। আমার নবী বলছেন, জিবরিল তুমি কোথায় যাচ্ছ? বলে, আর নবী গো, আমি আবার ঘুরে চলে যাচ্ছি। বলে, জিবরিল এই কাজটা তুমি ভালো করলে না। এবার আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দোলনাকে দলিয়ে দিলাম, এই কাজটা কেন ভালো করলাম না? বলছেন, আমার নবী বলছেন, আরে জিবরিল আমিন, আমার পাশে আমার দুধ ভাই ঘুমিয়ে আছে, আমার দোলনাটা যদি দুলে, আর আমার দুধ ভাইয়ের যদি দোলনাটা যদি না দুলে, আমার মা যখন ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, দেখবে আমার দোলনা দুলছে, আমার নিজের ছেলে দোলনা দুলে না, তখন আমার মা কষ্ট পাবে। জিবরিল, পৃথিবীর জমিনে আমি কোনো মানুষকে কষ্ট দিতে আসিনি, আমি তো মানুষকে ন্যায় বিচার দিতে এসেছি, মানুষকে ভালোবাসা দিতে এসেছি, মানুষকে আমি জাহান্নামের পথ ছাড়িয়ে জান্নাতের পথ দেখাতে এসেছি, আমি তো মানুষকে সঠিক পথে আনার জন্য এসেছি। আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার প্রিয়তম রাসূল, আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত বা দয়া করে প্রেরণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। আমি নবী মুস্তাফা পৃথিবীর জমিনে কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেনি। আমি লিখিব চিঠি দেব তোমায়, ও চিঠি পৌঁছে দিও রোজায়। মুহাম্মদ সুবহানাল্লাহ, দুই হাত উত্তোলন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমায়, ও চিঠি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, ও চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, ও চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবুজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি আমি মাখবো সারা গায়, ও চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। লাস্ট ছন্দ শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠির উত্তর যদি গোনা
এ জীবন মরণ সবই যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সবই যে বৃথায় যে প্রেমের চাদর অস্করণের গায় যে প্রেমের চাদর অস্করণের গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দেব তোমায় চিঠি পৌঁছে দিও রোজায়।